গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে আজ শুক্রবার শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে ৭২টি দেশের ২১৫০ জন বিদেশি অতিথিসহ ময়দানে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। এ সময় তুরাগ নদের তীরে মুসল্লিদের ঢল নামে। ৩১ জানুয়ারি ইজতেমার ময়দানে অনুষ্ঠিত দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা জুবায়ের। বৃহৎ জামাতে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া করেন দেশ ও জাতির মঙ্গলের জন্য। আমরা আসছি লালবাগ থেকে, প্রায় আমাদের সাথে সাথীবেরা ১-১৫০ লোক আছে। আর এটা আমার প্রথম, আমি এর আগে কখনো আসি নাই বা দেখছি, এটা আমাদের প্রথম ইজতেমা। আমার এখানে আসা হচ্ছে দিনের কিছু শিক্ষা, নিজের কিছু শিক্ষা নেওয়া, ইসলামের পথে চলা, নিজেকে পরিবর্তন করার জন্যই মূলত এইখানে আসা। এখানে হচ্ছে জুবায়ের সাহেব বলতে কিছু নাই, স্যার সাহেব বলতে কিছু নাই, প্রত্যেক আল্লাহ পাকের কাজ করার জন্য আছে। এটা দ্বারা নিজেকে পরিবর্তন করতে হবে। বর্তমান যে তবলিগ যে মেহনতের মধ্যে একটা সমস্যা হচ্ছে, আল্লাহ এটাকে ঠিক করে দেয়, প্রত্যেকের ঈমান আর আমলকে ঠিক করে দেয়, আর ঈমানের উপর চলার তৌফিক দান করে। এবার ৩ ধাপে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। যাদের কাছে শুনছি যে আগে উশৃঙ্খল ছিল বা একটু অন্য টাইপের ছিল, গ্যাঞ্জাম হতো, কিন্তু এবার দেখা যাচ্ছে অনেক শৃঙ্খলা আছে এবং সৌন্দর্যতা বজায় রাখছে। আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সব কিছুতেই তৎপর আছে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।